বাংলাদেশের পাহাড়ে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোই এক ধরনের যুদ্ধ। একদিকে উত্তাল পাহাড়ি নদী, অন্যদিকে খাড়া আর পিচ্ছিল ট্রেইল। ফুল এক পা আর তার মূল্য হতে পারে অনেক বড়। এই যাত্রায় আমাদের বারবার ঝিরিপথ পার হতে হয়েছে, উত্তাল স্রোতের পাশ দিয়ে হেঁটেছি, আর এমন একটি জায়গা অতিক্রম করেছি যেখানে নৌকা দুর্ঘটনা প্রায় ঘটে। কিন্তু এত ঝুঁকি নিয়েও আমরা কেন এগিয়ে গিয়েছিলাম? কারণ সামনে অপেক্ষা করছিল এমন এক সৌন্দর্য যেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। চলুন শুরু করি আজকের অভিযানের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি থানচিতে। এখন এখান থেকে আমরা নৌকা নিয়ে চলে যাব বাঘের মুখ পর্যন্ত। দেন সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করব এবং ট্রেকিং শুরু করে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনো একটা পাড়াতে গিয়ে উঠবো। এটা থানচি নৌকা ঘাট। এখান থেকে আপনি নৌকা রেন্ট করে নিতে পারবেন। আপনারা চাইলে তিন্দু থেকেও আসতে পারেন, বাট ভারী বৃষ্টির কারণে ওইখানকার রাস্তা বন্ধ। দ্যাটস ওয়াই আমরা থানচিতে এসেছি। থানচি থেকে আপনারা যে কোনো জায়গাতেই যেতে পারবেন। আপনারা যদি সোলো ট্রাভেলার হন তাহলে এখান থেকে গাইড নিয়ে যেতে পারেন। আপনি কিভাবে ভ্রমণ করবেন, কোথায় কোথায় যেতে পারবেন, সব দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। গাইডের ফি, নৌকা ভাড়ার ফি, সব কিছুই এখানে পেয়ে যাবেন। আপনারা যদি অফিসিয়ালি ভিজিট করেন সেক্ষেত্রে কোনো সিন্ডিকেটের শিকার হবেন না আশা করি। আপনারা যদি রেমাক্রি পর্যন্ত যেতে চান তাহলে 5,000 টাকা দিয়ে এখান থেকে রিজার্ভ নৌকা ভাড়া করতে পারবেন। দুপুরের দিকে আমরা রওনা দিই থানচি থেকে। আমরা 6 জন ট্রাভেলার আর একজন অভিজ্ঞ মাঝি, মোট 7 জন উঠে বসি ছোট একটি নৌকায়। আমাদের প্রথম গন্তব্য রহস্যময় বাঘের মুখ। ধীরে ধীরে নৌকাটি এগিয়ে চলতে থাকে সাঙ্গু নদীর বুক চিরে। চারপাশে সবুজ পাহাড়, স্বচ্ছ পানির স্রোত আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। প্রায় 1.5 ঘন্টার এই রোমাঞ্চকর নৌযাত্রার প্রতিটি মুহূর্ত ছিল চোখ জোড়ানো, আর প্রতিটি বাঘ আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছিল বাঘের মুখের। এখানে নদী অনেক বেশি উত্তাল, এর জন্য আমাদেরকে নৌকা থেকে নামিয়ে দিয়েছে, কারণ এই জায়গাটাতে নৌকা ডুবে যাওয়ার পসিবিলিটি অনেক। বাঘের মুখ পার হবার আগে আমাদের সামনে এসে পড়ে রাজাপাথর এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোর একটি। এই জায়গাটায় প্রায়ই নৌকার দুর্ঘটনা ঘটে। প্রবল স্রোত, উত্তাল পানি আর বড় বড় পাথরের কারণে মুহূর্তের ভুলেই নৌকা উল্টে যেতে পারে। সেদিন পানির অবস্থা ছিল আরও ভয়ঙ্কর, তাই ঝুঁকি না নিয়ে আমরা নৌকা থেকে নেমে পড়ি। কিছুটা পথ নৌকার পাশ দিয়ে পায়ে হেঁটেই ট্রেকিং করে পার হই। কারণ একটাই, যদি কোনো কারণে নৌকা উল্টেও যায় অন্তত আমরা নিরাপদে থাকার একটা সুযোগ পাবো। সেই কয়েক মিনিট হয়তো খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপে অনুভব করেছি প্রকৃতির শক্তি আর তার প্রতি সম্মান কতটা জরুরি। আমরা এখন চলে এসেছি বাঘের মুখে। এখান থেকে আমরা এখন যাব সদং পাড়াতে। থানচি থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আপনারা যদি চান সেক্ষেত্রে তিন্দু থেকেও নৌকা দিয়ে আসতে পারেন, তাহলে আরও অল্প সময় আসতে পারবেন। আজকে তিন্দুর রাস্তাটা বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আমাদের এদিক দিয়ে আসতে হয়েছে। এখানে ছোট্ট একটা নদী আছে, আমাদের এটা আবার পার হতে হবে ট্রেকিং করে। ট্রেলটা মোটেও সহজ ছিল না। পুরো পথ জুড়ে আমাদের সামনে এসেছে ছোট বড় অসংখ্য ঝিরিপথ, কিন্তু চ্যালেঞ্জটা শুধু একবার এপাশ থেকে ওপাশে যাওয়াতেই শেষ হয়নি। কখনো ঝিরিপথের ডান পাশেই ছিল চলার পথ, আবার কিছু দূর পর সেই পথই সরে গেছে বাঁ পাশে। তাই বারবার আমাদের স্রোত পেরিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয়েছে। একবার, দুবার, 3বার, শেষ পর্যন্ত প্রায় 15 বার ঝিরিপথ ক্রস করতে হয়েছে। এই ঝিরিপথের ট্রেলও ছিল এক এক জায়গায় এক এক রকম। কোথাও ছিল তুলনামূলক সহজ, আবার কোথাও এতটাই খাড়া আর পিচ্ছিল যে একা ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। এমন অনেক জায়গায় আমাদের একজন আরেকজনের হাত শক্ত করে ধরে পার হতে হয়েছে, যাতে কেউ পিচ্ছিল ট্র্যাক থেকে ছিটকে না যায়। প্রতিটি ক্রসিং ছিল আলাদা, প্রতিটি পদক্ষেপ ছিল নতুন উত্তেজনা আর নতুন চ্যালেঞ্জ। এইখানে গভীর জঙ্গলে ছোট্ট একটা দোকান আছে, কলা, আখ, লেবু, সম্ভবত তারা শরবত বিক্রি করে, বাট এখন এই মুহূর্তে তারা এখানে নেই। অস্ট্রেলিয়া আসলে এরকম অনেক কিছুই আপনারা পাবেন যেটা আপনাদেরকে অবাক করবে। এখন সময় বেলা 3টা, কিন্তু এইখানকার অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। জানি না আমরা সূর্য থাকা অবস্থায় পৌঁছাতে পারবো কিনা সদং পাড়ায়। লুক এট দ্য ট্রেল, ইটস টু মাচ অ্যাডভেঞ্চার। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা অ্যাডভেঞ্চার। অ্যান্ড এই যে এটা দেখুন, এটা পাথর, বিশাল বড় পাথর। ও, এখানে একটা ঝর্ণা আছে, হিডেন ঝর্ণা। এই ঝর্ণাটা দেখুন কত সুন্দর, অনেক উপর থেকে পানি পড়ছে। তবে এটার বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু স্বচ্ছ পানি। এই ঝিরিতে যদিও ঘোলা পানি, কিন্তু ঝর্ণা থেকে যে পানিগুলো আসছে সেগুলো স্বচ্ছ, বিকজ একটা পাথরের ঝর্ণা। অবশেষে প্রায় 40 মিনিটের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার ট্রেকিং শেষ করে আমরা পৌঁছে গেলাম
আমাদের ঝিরিপথের শেষ প্রান্তে। সামনে কি অপেক্ষা করছে তখনও আমরা জানতাম না। আমাদেরকে এইখানে রেস্ট নেওয়ার জন্য সময় দিয়েছে, কারণ বাকি যেটুকু ট্রেল আছে আমাদের খাড়া পাহাড় দিয়ে উপরে উঠতে হবে। এইটা আমাদের নেক্সট ট্রেল। এখানে স্টেপ করা আছে, এটাকে সবাই স্বর্গের সিঁড়ি বলে, কারণ এটা দিয়ে স্বর্গে যাওয়া যায়। ঝিরিপথের চ্যালেঞ্জ শেষ হতেই শুরু হলো অভিযানের সবচেয়ে কঠিন অধ্যায়। এবার আমাদের উঠতে হবে একদম খারাপ পাহাড়ি পথ বেয়ে। পর্যটকদের কাছে এই পথটি মজার ছলেই পরিচিত স্বর্গের সিঁড়ি নামে। এই নামের পেছনের গল্পটাও বেশ সুন্দর। এই পথ ধরেই পৌঁছানো যায় সঙ্গং ঝর্ণার মতো অপূর্ব সব জায়গায়, যার সৌন্দর্য অনেকের কাছেই স্বর্গের মতো মনে হয়। তাই পর্যটকরা ভালোবেসেই এই পথকে স্বর্গের সিঁড়ি বলে ডাকে। পথটিকে কিছুটা নিরাপদ করার জন্য পাহাড়ের গায়ে গাছের গুঁড়ি বসিয়ে ধাপ তৈরি করা হয়েছে, যেন পর্যটকরা তুলনামূলক নিরাপদে উপর উঠতে পারেন। কিন্তু নিরাপদ মানেই সহজ নয়। একটি ভুল পদক্ষেপ, সামান্য অসাবধানতা আর নিচেই গভীর খাত। তাই প্রতিটি ধাপে আমাদের থাকতে হয়েছে সর্বোচ্চ সতর্ক, কারণ এই পাহাড় ভুল করার দ্বিতীয় সুযোগ দেয় না। লুক এট দিস। এখানে ছোট্ট একটা দুর্ঘটনা হলে নির্ঘাত মৃত্যু, একদম ওই নিচে পড়ে যাবে। আমাদের অনেক কষ্ট করে এখানে প্রতিটা স্টেপ ফেলতে হচ্ছে। লুক এট দিস, সো মাচ ডেঞ্জারাস। উঠে গেছি। ওহ, কিন্তু ট্রেল এখানেই শেষ না, আমাদের আরও অনেক পথ উপরে উঠতে হবে। আপনাদেরকে যোগ দেখাই, যোগ ও ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। কয় ভাই আমার অনেক কষ্ট হইতেছে ভাই, আমি যেদিকে যাই ভাই শুকুর যাই, কান্তাছে রীতিমতো। পরে কি করবো, ইনস্ট্যান্ট মাথায় একটা বুদ্ধি এলো, বদনা তো দুইটা, একটা নিলাম আমি ভাই আমি আগে যাবো, তারপরে আমি যেদিকে যাবো আপনি উল্টা দিক যাবেন। আমি গেলাম বাম্মুরা, শুকুর মনে করেন পুরা জঙ্গল দিয়ে ঘুরাইলাম, আর হে ডাইনে গেছে আকবার। পরে এত ধন্যবাদ দাও আমার, কফি খাইবার চাই, চা খাইবার চাই। ওই দিন বুঝছি যে আগে একটা পরম শান্তি আছে ভাই। দিস ইজ সাউদার্ন পাড়া। এখানে দোকানও আছে, একটা দুইটা। কি অবস্থা, ফাইনালি আমরা পাড়ায় চলে আসছি। সারাদিনের দীর্ঘ ট্রেকিং শেষে বিকেলের শেষ আলোয় আমরা পৌঁছে যাই সাউদার্ন পাড়ায়। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট এই পাড়াটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। দিনের ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায় এখানকার নীরবতা, নির্মল বাতাস আর পাহাড়ি সৌন্দর্যের মাঝে। এতক্ষণ ধরে যে কঠিন পথ পেরিয়ে এসেছি, সেই পথের প্রতিটি কষ্ট যেন এই এক টুকরো দৃশ্যই সার্থক করে দেয়। পাহাড়ের সৌন্দর্য ঠিক যতটা মুগ্ধ করেছে, ঠিক ততটাই মন ছুঁয়ে গেছে এখানকার ছোট্ট বাচ্চাগুলো। আমাদের দেখে ওরা ভীষণ উচ্ছ্বাসিত হয়ে উঠেছিল। কিছুক্ষণ একসাথে খেলেছি, অনেক দুষ্টুমি করেছি, ওদের ছবি তুলেছি, আর হাসি আনন্দে ভরে উঠছিল পুরো বিকেলটা। ভাষা আলাদা হতে পারে, কিন্তু হাসির কোনো ভাষা লাগে না। কয়েকটা মুহূর্তে মনে হয়েছিল যেন বহুদিনের পরিচয়। আমরা এখন আছি সাউদাং পাড়াতে। এটা সাউদাং পাড়া, এটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সব কিছু মিলে ভালো লেগেছে। অ্যান্ড আমি কিন্তু পাহাড়ের এই পাড়াগুলোকে এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। সো হোয়াট এভার, এটা আমাদের আজকের অ্যাকোমোডেশন। আমাদের 12 জনের টিম এই পুরোটা নিয়ে নিয়েছে। আজকে আমরা এখানেই থাকবো এবং এটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। আনফর্চুনেটলি এটার ভেতরে ইলেকট্রিসিটি নেই এবং এই পাড়ার মধ্যে ইলেকট্রিসিটি নেই, দ্যাটস ওয়াই এখানে অন্ধকার। যতটুকু দেখানো পসিবল আমি দেখাবো আপনাদেরকে। অন্ধকারের মধ্যেই জুতাটা খুলে প্রবেশ করতে হবে, কারণ ভেতরে ময়লা করা যাবে না। ওয়াও, এখানে একটা রুম আছে, এখানে আরেকটা রুম আছে, একদম গুটগুট অন্ধকার, এবং এটা বড় একটা রুম। এখানে আমাদের টিমের সব মেম্বাররা থাকবে। এখানে আমাদের জন্য বালিশ, কম্বল, তারপর পাটি সব কিছুই আছে। এবং সবচেয়ে সুন্দর বিষয়টা হলো এখানে একটা বারান্দা আছে, একটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছেন। পাড়ার এই সৌন্দর্যগুলো দেখার জন্য কিন্তু আমি বারবার পাড়াতে আসি। আমার পাড়াগুলো অনেক ভালো লাগে, স্পেশালি ওদের কালচার, ওদের লাইফস্টাইল, আবার সব কিছু আমার খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি যখন পাহাড়ে ঘুরতে আসি তখন আমি পাড়াগুলোকে একটু স্পেশালভাবে এক্সপ্লোর করার চেষ্টা করি। এখানে দুইটা দোকান আছে, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে একটা এবং এই যে একটা, এটাও একটা দোকান। এবং এটার সামনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু স্কুল ছিল একটা সময়। ব্র্যাকের স্কুল ছিল, বাট বন্ধ হয়ে গেছে বিকজ এখানে তেমন স্টুডেন্ট নেই। আর এখানে যতগুলো ঘর আছে সবগুলো ঘরেই কিন্তু এখন ট্যুরিস্ট আছে। এটার মধ্যেও ট্যুরিস্ট আছে, এটার মধ্যেও ট্যুরিস্ট আছে। এখানে আবার দুইতলা একটা ঘর আছে। এখানে খুব মজার একটা জিনিস দেখেছি,
এটা স্পিড, আর এটা হলো পাওয়ার 100 ml এর। মানে ওটা হচ্ছে যে Sorry. শপিং। হ্যাঁ সরি স্পিডের মতো ডিজাইনটা করেছে, এই জন্য আমি ভাবছি স্পিড। শপিং। আর এটা হচ্ছে শপিং। পাওয়ারের মতো কিন্তু পাওনার। আচ্ছা পাওয়ার না, এটার নাম হচ্ছে পাওনার, আমি খেয়াল করিনি এতক্ষণ। এটা একদম স্পিডকে কপি করছে, এটা হচ্ছে পাওয়ারকে কপি করছে। বোতলের ডিজাইনটাও সেম। আমি ঢাকাতে দেখিনি, এই জন্য এখানে দেখে অবাক হয়েছি। আমি ফার্স্ট ভাবছিলাম যে এটা মেবি সরিষার তেল হবে, পরে দেখি না এটা স্পিড বা পাওয়ার এরকম কিছু একটা, হোয়াট এভার। এগুলো আপনারা ঢাকাতে দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুইটা হচ্ছে রাতা মুরগি, যেটা শুধুমাত্র পাহাড়ে পাওয়া যায়। আজকে আমরা একটা খাবো এবং কালকে আরেকটা খাবো। এই দুইটা আমাদের ডিনারের জন্য এবং লাঞ্চের জন্য নেওয়া হয়েছে। আপনারা যদি পাহাড়ে আসেন, যখন পাহাড়ে আসবেন তখন এই ধরনের মুরগি খেতে পারবেন, এবং এগুলো শুধুমাত্র পাহাড়ে পাওয়া যায়, সমতলে পাওয়া যায় না। এটা আমাদের আজকে রাতের ডিনার। এটা আজকে রাতের জন্য নাকি আজকে সকালকে? আজকে রাতে এবং কালকে সকালে। কালকে সকালে আমরা সময় পাবো না তো ভাই রান্না করার, সকাল সকাল বেরিয়ে যেতে হবে দুইটা ঝর্ণা দেখতে নিয়ে। ওকে, একবার রান্না করে দেন আমরা আবার মেবি এই পাড়াতেই ব্যাক করবো, রাইট? জি। আচ্ছা, এটা আমাদের আজকে রাতের এবং কালকে সকালের জন্য তৈরি করা হচ্ছে। অনেকে কেভিটি সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয়, ওরা নাকি কম খাওয়ায়। ভাই দেখেন এখানে কতগুলা। আমরা এখন যাচ্ছি সৈনগংয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। দেন আমরা আশা করি পৌঁছে যাব সৈনগংয়ে। অ্যান্ড যাওয়ার সময় আমি আপনাদেরকে আমাদের ট্রেলটাকে এক্সপ্লোর করে দেখাবো। সো আই হোপ অনেক ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। এই জায়গাটা দেখুন, এখানে দুই পাশেই জুম চাষ হচ্ছে। আমরা জুমের মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জুক থাকে, স্পেশালি এই যে জুমের পাতাগুলো আছে, বিভিন্ন ধরনের পাতা আছে, এগুলোর মধ্যে জোক লেগে থাকে এবং ওরা অপেক্ষা করতে থাকে কখন মানুষ আসবে। ওরা অ্যাকচুয়ালি রক্তের গন্ধ পায়, রক্তের গন্ধ পেয়ে ওরা সামনের দিকে এগিয়ে আসে এবং ঝাঁপ দিয়ে অ্যাটাক করে। সো এই ট্রেলে আসলে আপনারা অবশ্যই জোকের ব্যাপারে খুব বেশি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, যারা স্পেশালি জোক ভয় পায়। আমরা কিন্তু ঝর্ণার একেবারে কাছে চলে আসছি, ম্যাপে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে আমাদের ঝর্ণাটা, এটা নিচে। এখন আমরা আছি ঝর্ণার উপরের অংশে এবং আমাদেরকে ওই দিকটা দিয়ে নিচে নেমে ঝর্ণার নিচের অংশে যেতে হবে। দ্যাটস ওয়াই আমাদের আরও 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে এখান থেকে। আমরা ঝর্ণার যে ঝিরি আছে ওই ঝিরিতে চলে আসছি, আপনারা হয়তো পানির শব্দ পাচ্ছেন। ও এই যে এইখান দিয়েই ঝর্ণাটা নিচে নেমে গেছে এবং আমাদেরকে ওই নিচে যেতে হবে। এই যে জলপ্রপাতটা আসতেছে, এখানেই আমাদের সৈনগং ঝর্ণা, এটাই তো ঝর্ণা। আমরা এখন একদম খারাপ পাহাড় দিয়ে নিচে নামতেছি। এই পাহাড় দিয়ে নিচে নামার পরেই আমরা ঝর্ণাতে পৌঁছে যাব। এটা একদমই খারাপ, বাস দেওয়া হয়েছে। পিছনে মানুষজন আছে। হ্যাঁ আছে। ফাইনালি আমরা চলে আসছি সৈনগংয়ে। আমার পেছনে যে বড় ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাই সৈনগং, আর এটার হাইট অনেক উঁচু, অনেক উঁচু, এর জন্য এটা দেখতেও ভালো লাগে। সৈনগং ঝর্ণার প্রকৃত সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সত্যিই কঠিন। তবুও প্রথমবার ড্রোন উড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি এই অসাধারণ জায়গাটার সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে। সামনে এমন আরও দুর্দান্ত অ্যাডভেঞ্চার, ঝর্ণা আর পাহাড়ের গল্প নিয়ে ফিরবো আমি শাকিল আহমেদ। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা এখন সৈনগং ঝর্ণার একদম কাছে চলে আসছি। জাস্ট লুক অ্যাট দ্য ওয়াটারফল। এই হোয়াটসঅ্যাপ হুজুর 69 গ্রুপের লোক, তোমরা তো আসবে না কখনো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে সোয়িং গুয়াং মারেং, ঠিক আছে এটার নাম। লুক এট দিস, এত সুন্দর, ও মাই গুডনেস, লুক এট দিস সোয়িং গুয়াং মারং, ঠিক আছে? ওকে, এই যে আমাদের গোস্ট আমাদের এটা কাপ নুডলস, যেটা আমাকে বাংলা ট্র্যাকার থেকে দিয়েছে। মজা, পাহাড়ে ঝর্ণাতে সেই খাবারগুলো অনেক অসাধারণ লাগে। এখানে ট্রাভেলে আসলে ঝর্ণার পাশে সব থেকে মজার মোমেন্টগুলো হলো এখানে রান্না করে নুডলস খাওয়া। এই যে এখানে রান্না হয়েছে, এটা বাংলা ট্র্যাকার্সের ভাইয়েরা রান্না করেছে। আমাদের হোস্ট, আর আমি হচ্ছে গরিব মানুষ হুজুর 69 এর সদস্য। আমাদের ইমরান ভাই হচ্ছে হোস্ট, আর ভাইয়ের নাম আপাতত আমার রিকগনাইজ নাই, বাট আমাদের বাংলা ট্র্যাকারের, এবং শাকিল তো আমাদেরই লোক হুজুর 69 গ্রুপের, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের নতুন ভাইরা, ছোট বড়দের সবাই, এবং খুবই এক্সাইটেড আমরা এখন যেটা খাচ্ছি এটার নাম হলো কি? কাপ নুডলস। হ্যাঁ, এটা হচ্ছে জুস। ওকে ওকে।